কেউ মাচান বাবা, কেউ তোলা বাবা, ছোট বাবা, বড় বাবা, সবাই অনেক স্বপ্ন দেখছে, আমাদের পিছনে টাটি দিচ্ছে। আবার গাড়িতে কথা বলতে হাঁপাচ্ছে। শুধু সিকিউরিটি তুলে নিতে বলুন, ওকে সিকিউরিটি তুলে নিতে বলুন। এত দুশ্মন আছে, কোনদিন মাথা মুছলে না খেয়ে লাই। আবার বড় বড় কথা বলছে, ছি 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 ছি, লজ্জা করা দরকার। আবার গাড়িতে কথা বলতে হাঁপাচ্ছে। হাঁপানো কি হয়েছে? ওর হাঁপানো কি হয়েছে? আর অনেক বাকি আছে, ক্যানিংয়ে যে আরো দৌড় কাটাবো, আরো হাঁপাবে। যদি শওকত মোল্লার কাছে খাতা খোলার ব্যাপার থাকে, খুলে দিক, তাহলে জনগণ দেখতে পাক। মুখে বললে তো হবে না। আপনি যদি মুখে বলেন আমার পুরো কলকাতাটা আমার, আপনার দলিল নাই, ওটা মুখে কোনো কথা নাই, দলিল হচ্ছে কাজ করবে। যখন খাতা খুলে বলেছেন, তা খাতা খুলে দিক, তাহলে মানুষ দেখতে পাবে। আর খাতা যদি না খোলেন, তাহলে মানুষ ভাবে যে আপনি এই কথাটা মিথ্যা কথা বলে। সময় যারা বুদ্ধিমান হয়, তারা ছোট শত্রুকে ছোট শত্রু ভাবে না। একটা ছোট্ট গর্ত যদি গর্ত থাকে, সেই গর্তর ওইটা আস্তে আস্তে বড় হতে হতে পুরো গ্রামটা ডুবে যেতে পারে। তো সেই জন্য যারা রাজনীতিবিদ হবে, রাজনীতি যারা করে, তারা সব দিকে ভেবে দেখে যে এখন যদি নওশাদ সিদ্দিকীর এত প্রভাব হয়, ভবিষ্যতে আরও কিছু হতে পারে। তাতে রাজনীতি করতে গেলে এক অপরকে আটকাবার চেষ্টা করবে। আর যারা খেলোয়াড় হবে, তারা ঠিক ফুটবলে দেখবেন, যারা 11 জন খেলোয়াড় যে গোল দেবার সেই সুযোগে থাকে, ঠিক সুযোগ পেলে গোল দিয়ে দেয়। আপনার কথা পরিষ্কার হয়েছে যে নওশাদ সিদ্দিকী ভবিষ্যতে এই রাজ্য সরকারের ঘুম কেড়ে নিতে পারে। যদি ভালো কাজ করে কেড়ে নেবে, ভালো কাজ করলে, দেশের কাজ করলে, মানুষের কাজ করলে কেড়ে নেবে। দেখেন, কাসেম সিদ্দিকী যেমন আমার মামাতো ভাই, নওশাদ সিদ্দিকী আমার মামাতো ভাই। আমরা একই সঙ্গে প্রায় একই জায়গায় বসে চা পানি খাই, এটা ওটা গল্প গুজব সবই হয়। তো দুজনেই আমার মামাতো ভাই, দুজনেই আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আপনি যদি প্রশ্ন করছেন যে আমি কার পক্ষে, নওশাদ সিদ্দিকীর পক্ষে না কাসেম সিদ্দিকীর পক্ষে, এখানে পক্ষে বিপক্ষে কোনো প্রশ্ন নয়। প্রশ্ন সব হচ্ছে আমি বা আমাদের যারা বড় সিনিয়ররা, তারা যেমন বলেছে যারা দেশের কাজ করবে, আমরা তাদের পাশে আছি। যদি নওশাদ সিদ্দিকী দেখতে পাচ্ছি মানুষের কাজ করছে, দেশের কাজ করছে, নওশাদ সিদ্দিকীর পাশে থাকবো। যদি কাসেম সিদ্দিকী দেখতে পাচ্ছি যে দেশে কাজ করছে, মানুষের কাজ করছে, তখন কাসেম সিদ্দিকীর পাশে থাকবো। মানুষের এখন চোখ খুলেছে, এত মানুষ আর অন্ধ নয় যে অন্ধের মধ্যে মানুষ ভালোবাসবে। যে ভালো কাজ করবে তার পক্ষে আছে। ভাই হিসাবে দুজনের ভাই আছে, ঠিক আছে, কিন্তু যারা কাজ করে সমাজে, তাদের পাশে আছে। কাসেম সিদ্দিকী তিনি সবসময় বলতেন যে তৃণমূলকে আক্রমণ করতেন, এতটাই আক্রমণ করতেন যে বলতেন যে যদি কেউ মারা যায়, তাদের ঠ্যাং ধরে নবান্নতে ফেলে দেওয়া যায়, তাদের জানাজা কেউ পড়াবেন না। তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি সেই দলেরই যোগদান করলেন। তাহলে নওশাদের সঙ্গে কাসেমের মিলটা আপনি করাবেন কিভাবে? দুজনকে একই পাল্লায় রেখে মাপবেন কিভাবে? না, আমি এখানে তো কাউকে পাল্লায় মাপছি না। কাসেম সিদ্দিকী এক সময় বলেছে যে টিএমসি চোর বা জানাজা পড়া যাবে না। এখন সে তখন কোন অ্যাঙ্গেল দেন বলেছিল, সেটা তিনি ভালো জানে। আর এখন হঠাৎ করে এতটা যখন ঘুরে গেছে, নিশ্চয়ই তিনি ভালো বুঝেছে বা কিছু বুঝেছে, এই জন্য সে ঘুরেছে। এখন কে জানাজা পড়া যাবে না যাবে, এটা তো আলে মুফতি সব ফতোয়া দেবে। এখানে রাজনীতির সাথে কোনো ইসলামে কোনো ফতোয়ার কোনো মিল নাই। সেই দৃষ্টিভঙ্গিতে সে যেটা করেছে তার ব্যক্তিগত ব্যাপার। বর্তমানে এখন দেখতে পাচ্ছি কিছু মানুষ এই শাসক দলেরই ছোট নেতা বড় নেতাকে বলছে গরিবের ঈশ্বর, আল্লাহ, মসিয়া। সে যেও বলছে সেও একজন হাজি সাহেব মানুষ, আর যে শুনছে যাকে বলছেন তিনিও একজন বিধায়ক এবং মুসলমান। কি বলবেন? দেখেন, এখানটা আমি কঠিন প্রতিবাদ করব। আপনারা জানেন, আপনাদের সাথে আমার বহুদিনের পরিচয়। আমি সোশ্যাল মিডিয়া খুব আসি না, কিন্তু যখন আসি তখন আমি গাছের পাতা ঝরিয়ে দিই। যখন দিনের স্বার্থে এসে যায়, সেখানে আমার রক্ত রক্ত ফুটে ওঠে। যেমন কিছুদিন আগে আইলা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলার কারণে কর্ণাটকে এফআইআর করা হয়েছে, জেলে ঢুকানো। আমি বলে দিয়েছিলাম, উত্তরপ্রদেশে আমি বলেছিলাম আমাদের বুকটা চিরে যদি বার করা হয়, কলজে কেন পুরো শরীরের সমস্ত রক্তে একটাই নাম পাবে, সেটা হচ্ছে আমার রসুল্লাহর নাম পাবে। এখানে কোনো আপোষ চলবে না। প্রয়োজন হলে আমরা রসুল্লাহর জন্য আমাদের গর্দান দেহ আলাদা করে দেবো, ছেলে মেয়ে সব আলাদা করে দেবো। ঠিক আল্লাহর সঙ্গে যখন কেউ তুলনা করবে, সেখানে তার সঙ্গে কোনো আপোষ চলবে না। সেখানে আমার বাপও যদি হয়, বাপকেও ছাড়বো না। কেউ আল্লাহর সাথে তুলনা করবে, তাকেও সাবধান করে দিচ্ছি যে তুমি কি করবে দেখবে যাও। আল্লাহ রসুলকে যখন বীজখানা আনবে, ওনাদের সাথে যখন শরিক করবে, তখন কিন্তু প্রয়োজন হলে ওনাদের জন্য আমরা আবার গর্দান দেবো। উনি হিন্দু ভাইরা আল্লাহ রসুলের সামনে যখন কিছু বলে, আমরা তখন গর্জে উঠি। আর তুমি হজে গেছে বলে মনে করছো কি যে আমি হাজি সাহেব গেছি বুঝি কিছু বলবো না? না, এখানে কোনো আপোষ চলবে না। আপনি বলতে পারতেন
যে মানুষ হিসাবে মানুষের পাশে কাজ করে, সেটা আপনি বলতে পারতেন। আল্লাহর সাথে তুলনা করবেন, এখানে কোনো কথা চলবে না। এইরকম ব্যক্তিদের হলে কঠিন শাস্তি দেওয়া দরকার তো আছে, এবং এর জন্য কঠিন শাস্তি আল্লাহও রেখেছে। আপনার এই মামা তোয়া সিদ্দিকী হুজুর, তার সঙ্গে একসময় ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়ের বেশ জমজমাট ছিল। এখন দুজনের মধ্যে বাক্য বিনিময় হয়ে এমন জায়গায় তিক্ত জায়গায় পৌঁছে গিয়েছে যে একে অপরের বিরুদ্ধে বলছে। তো সেই জায়গায় দেখতে পাচ্ছি যে আপনার মামা তার বিরুদ্ধে বলছে আর তিনি আপনার মামার বিরুদ্ধে বলছেন। এটাকে আপনি ভাগনা হিসেবে ব্যাপারটা কি জানেন, যে কোনো জিনিস অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ঘনিষ্ঠ হওয়া ভালো নয়। আমরা হচ্ছে হুজুর, আমরা গদিতে বসার লোক, আপনি মুড়িদান, আপনার কাঁধে যখন আমি হাত দেবো না, আপনি কিন্তু আমার সুযোগ পাবেন। আপনি মুড়িদান, অবশ্যই আপনাকে ভালোবাসবো, আপনি বসবেন, আপনার কি প্রয়োজন মিটাবো, দরকার যত না সব মিটাবো। যখন আপনার সঙ্গে আমি একই কম্বলে শুয়ে পড়বো, তখনই ভাই কম্বল ছিঁড়াছিঁড়ি হবে। তার নমুনা হচ্ছে এইটা। খাতা খুলে দেবো এরকম বলছে। খাতা খুলে দেবো বলতে নিশ্চয়ই আমি জানি না। তা খাতা যখন খুলে বলেছে খুলুক, যদি শওকত মোল্লার কাছে খাতা খোলার ব্যাপার থাকে খুলে দিক, তাহলে জনগণ দেখতে পাক। মুখে বললে তো হবে না। আপনি যদি মুখে বলেন আমার পুরো কলকাতাটা আমার, আপনার দলিল নাই, ওটা মুখে কোনো কথা নাই, দলিল হচ্ছে কাজ করবে। যখন খাতা খুলে বলেছেন, তা খাতা খুলে দিক, তাহলে মানুষ দেখতে পাবে। আর খাতা যদি না খোলেন, তাহলে মানুষ ভাবে যে আপনি এই কথাটা মিথ্যা কথা বলেছেন। ইতিমধ্যে তিনি মন্তব্য করেছেন আরেকটা, শওকত মোল্লা বলছেন যে উনি আমার কাছে দুটো ওমরা হজের টিকিট নেওয়ার জন্য বলেছেন। না, মুখে বললে তো কিছু হবে না। যদি বলে থাকে যে উমরা হজের জন্য টিকিটের জন্য বলেছে, তা তাদের প্রমাণ দিতে হবে যে আপনি পয়সা দিয়েছেন বা উনি বলেছেন, নিশ্চয়ই আপনাদের প্রুফ থাকবে। আপনারা ইতিমধ্যে অনেক প্রুফ রাখতে পারেন, এইটা রাখবেন না কেন? আপনারা তো রাজনীতি করেন, আপনাদের ভাবা দরকার তো যে পরবর্তীতে আমাকে ফাঁসাতে পারে, তাহলে আপনাদের প্রুফ রাখা দরকার। তাহলে মুখে এখন আমি জানি না বলেছে কি না। আপনি যদি বলেন মানে আল্লাহ পাক যাদের মধ্যে আখিরাতে ভয় থাকবে, তারা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না, দুনিয়াবী ক্ষেত্রে এই কথাগুলো সাপোর্ট করবে না। উনি আরও বলছেন যে ফুরফুরা শরীফের উপরে মানুষের আরও যে ভক্তি ছিল সেটা কমে যাচ্ছে। ক্যানিং বাবুর আগে যেরম ভাই যেত এখন আর যায় না, এটাও উনি বলেছে, ভুল বলেছে। যত দিন যাচ্ছে, একসময় যারা ফুরফুরা বিরোধী ছিল তারা বলেছিল মেজু হুজুর পীর কেবলা, আমার মেজনারা যান এতেকালে পরে নাকি ফুরফুরা লোক আসা কমে যাবে। কিন্তু আমরা যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি লোকের সংখ্যা আরও অত্যাধিক বাড়ছে। ভালোবাসা আলাদা জিনিস, আর ভালো লাগা আলাদা জিনিস। ভালো লাগা আর ভালোবাসা দুটো নয়। যদি কেউ ভালো লেগে ফুরফুরা আসে, সে দুবার আসবে না, আর ভালোবেসে যে ফুরফুরা আসবে, সে বারবার আসবে। শেষ প্রশ্ন করবো আপনাকে, সর্বশেষ যে এই আপনার দুই মামাতো ভাই নওশাদ সিদ্দিকী এবং কাসেম সিদ্দিকী, তারা দুজন দুটি দলে যোগদান করেছেন। নওশাদ সিদ্দিকী তার দাদার নিজস্ব দল, আর কাসেম সিদ্দিকী তৃণমূলে জয়েন করেছেন। তো প্রয়োজন যদি হয়, আপনি কার সঙ্গে থাকবেন? আমি বলছি, নওশাদ সিদ্দিকী আমার ভাই, কাসেম সিদ্দিকী আমার ভাই। যে মানুষের পাশে থাকবে, যারা দশের কাজ করবে, দেশের কাজ করবে, গরিবের কাজ করবে, সৎ পথে থাকবে, আমি তার পাশে আছি। এইটা হচ্ছে আমার ফাইনাল কথা। বর্তমানে রাজ্যের যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে, তাদের কর্মকাণ্ড তো নিশ্চয়ই আপনারা দেখছেন যে রাজ্যে একের পর এক দুর্নীতি চলে আসছে। সেই জায়গায় আপনার মামাতো ভাই আছে কাসেম সিদ্দিকী, আর নওশাদ সিদ্দিকী যেহেতু বিরোধী, তার এখনো কোনো দুর্নীতি এমন কোনো প্রমাণ হয়ে ওঠেনি। সেই জায়গাটা কঠিন পরীক্ষা না, যারা ভক্ত, যারা আত্মীয়, তারা কারকে বাঁচবে। দেখেন, বর্তমান টিএমসিটা হচ্ছে সারা পশ্চিমবাংলা একটা রাজ্যের একটা তার ক্ষমতা আছে, বিশাল একটা বড় সমুদ্রের মতো। তাহলে সেখানে যদি কেউ হয়তো 20টা ভাই আছে, 20 জন আছে, সেখানের মধ্যে একজন দুর্নীতি করলে যে মেন সবার দিকে খেয়াল করতে পারে না। কিন্তু আগে দেখতে হবে যে মেন বসে আছে সে দুর্নীতি করছে কিনা।